তো হ্যালো অল, কেমন আছো তোমরা সবাই? তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এ ডে ইন লাইফের ব্লগ। তা আমি ভাবছিলাম যে সকাল থেকে ব্লগটা শুরু করব, বাট ব্লগ শুরু করতে করতে প্রায় 2:30টা বেজে গেছে, কারণ আমার অর্ধেক দিন ঘুমাইতে ঘুমাইতেই চইলা যায়। দেন ফার্স্টে আমি আমার টেবিলটা গুছাইতে গেছিলাম, অ্যান্ড যেই দেখে আমার টেবিলের এরকম অবস্থা, তো ঠিক মতো আমি সব জায়গায় সব ঠিকভাবে রাখতেছিলাম, অ্যান্ড পুরা টেবিলে একদম উল্টাপাল্টা হয়েছিল। তারপর আমি আমার টেবিলের লাইটটা অন করছিলাম, অ্যান্ড সব কিছু ঠিক করার পর লাইটটা অন করার পর ফাইনালি আমার টেবিলটা এমন লাগতেছে, অ্যান্ড তোমাদের টেবিলের ট্যুরটাও দিয়ে দিলাম। তারপর ভাবলাম যে আমার ব্রাশগুলো একটু ক্লিন করি, কারণ আমার ব্রাশগুলো একদমই শক্ত হয়ে গেছিলো, উপরের যে ব্রেসেসগুলো ওইগুলো একদম শক্ত হয়ে গেছিলো, তাই একটা পানি নিয়ে ওটার ভিতরে ক্লিন করতেছিলাম। তো তোমাদের একটা আইডিয়া দিই, কখনো ব্রাশ ক্লিন করার সময় উপরের ব্রেসেলসগুলো একদম জোরে জোরে ক্লিন করবে না, তাহলে উপরের যেগুলো আছে ওইগুলো নষ্ট হয়ে যায়। একদম স্লোলি ক্লিন করবা, তাহলে ওইগুলো নষ্ট হবে না, ভালোভাবে একদম ক্লিন হবে। তো এইগুলো করতে করতেই লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তাই খাবার খাইতে গেছিলাম। A few moments later. তারপর আমার হঠাৎ মনে পড়লো, যারে আমার ডয়ারে তো জিপসাম পইরা আছে, যেগুলো আমি ইউজই করি না, প্রায় অনেকগুলো জিপসামই আমি কিনছিলাম। তো এই যে নিয়ে আসলাম জিপসাম, অ্যান্ড ভাবতেছিলাম কি বানাবো। দেন টুথপেস্টের আমার কাছে একটা উপরে যে ঢাকনাটা আছে না ওইটা ছিল, তো এইটা দিয়েই ভাবতেছি যে কিছু একটা বানাবো। তো তারপর একটু পানি নিয়ে আসছিলাম, যেহেতু জিপসামকে পানি দিয়ে গুলা একটু লিকুইড করতে হবে। দেন জিপসামের যে প্যাকেটটা ছিল ওইটা আমি খুলতেছিলাম, এটা আমি একবারও ইউজ করি নাই, পুরো একদম ইনটেক ছিল। তারপর একটা বাটিতে আমি জিপসাম নিতেছিলাম, মানে এখানে আমি হাতই ইউজ করছি, তো অল্প অল্প করে নিতেছিলাম যেন আমি বুঝি যে আমার যতটুক লাগবে। তো এতটুক নেওয়ার পর আমার কাছে এনাফ মনে হয়েছে, তাই আর নেই। তারপর যে পানিটা আনছিলাম ওইটা একটু একটু করে জিপসামে দিতেছিলাম, অ্যান্ড এতটুক দেওয়ার পর আমি মনে হয়েছে যে ঠিক আছে। তো তারপর আমি একটা ব্রাশ দিয়ে এটাকে মিক্স করতেছিলাম, বাট মিক্স করার পর দেখি যে এটা একটু লাইগা লাইগা আসতেছিল। তো তাই আমি এখানে আর একটু পানি ইউজ করছি যেন এটা একটু লিকুইড হয়, কারণ যে মোলটা ওইখানে নয় ঢালতে একটু ঝামেলা হবে, তাই আর একটু পানি দিছিলাম যেন এটা পুরোপুরি একটু লিকুইড হয়। তো তারপর গাইস, যে একটা ইয়েলো টাইপের কালার আছে না ওই কালারটা মিক্স করছিলাম, বাট এইটা আসলে একটু মিক্স করার পর দেখি যে পুরো পটি কালার মনে হইতেছিল। তো তাই আমি একটা ব্লু কালার মিক্স করছিলাম, তো ব্লু কালারটা দেওয়ার পর মোটামুটি ভালোই একটা আসছে। দেন একটু মিক্স করার পরই দেখি যে এটা একটু টেক্সচার টাইপ হয়ে গেছিলো, মানে পানিটা যে আছে না ওইটা একটু ঘন হয়ে গেছিলো। তো তারপর গাইস এই মোলটারে আমি শুকাইতে রাখছিলাম। তো গাইস, যে জিপসামগুলো বাইচা গেছিলো না ওইগুলো আমি ক্যামেরার বাইরে একটু পাউডার মিক্স করছিলাম, তো পাউডার মিক্স করার পর পুরো এরকম একটা ক্লে টাইপ হয়ে গেছিলো। তো আমার মাথায় আইডিয়া আসছে যে এইগুলা দিয়ে কেননা আমি ক্লে বানাই। বাটিটার ভিতরে আমি আরও পাউডার মিক্স করছিলাম, অ্যান্ড পাউডারটা ক্লের ভিতর দেওয়ার পর আমি ভালোভাবে এটারে মিক্স করতেছিলাম যেন এটা পুরো ক্লে হয়ে যায়। তারপর গাইস একটা ব্লু কালার দিছিলাম যেন এটার একটু ভালো কালার আসে। তো ব্লু কালারটা দেওয়ার পর আবার এটা হাতে নিয়ে ভালোভাবে মিক্স করতেছিলাম, তো আমার হাত পুরো একদম নষ্ট হয়ে গেছিলো। তারপর গাইস আমি জানি না কেন আমি এটারে পলিথিনে ভরে একপাশে রেখে দিছিলাম, দেখতে চাইছিলাম যে ক্লেটা কি ক্র্যাক হয় নাকি ঠিক থাকে। তো এখন চলো দেখি জিপসাম দিয়ে যে মোলটা বানাইলাম ওইটা কেমন আছে। তো এইটা আছে না পুরো একদম ভেতর থেকে শক্ত হয়ে গেছিলো, আমি এটা কাটার দিয়ে বের করার ট্রাই করছি, দেন কেচি দিয়েও ট্রাই করছি, অ্যান্ড কাট করার ট্রাই করছি, বাট কোনোভাবে এটা বের হইতেছিল না। আমি আর না পেরে এটা ক্যামেরার বাইরে বের করার ট্রাই করছি, বাট দেখো কি হয়েছে। বাট নো টেনশন গাইজ, আমাদের আরেকটা এক্সপেরিমেন্ট কিন্তু এখনও আছে, তো ওইটা দেখার জন্য ওয়েট করতে থাকো। তো তারপর গাছ সন্ধ্যা একটু চা খাইতে বসছিলাম, কারণ আমার আবার চা না খাইলে হয় না, তো একটু ক্লিপ নিয়েছিলাম, তো এইটাই দেখাইলাম। তো
তো তারপর গাইস সন্ধ্যা একটু বোরিং লাগতেছিল, তাই ভাবলাম যে একটু জার্নাল বানাই। তো আমার কাছে যে জার্নাল বুকটা ছিল ওইটা আমি একটা পেন্টিং বানাইতেছিলাম। আমি নিজেও জানি না কি পেন্টিং বানাইতেছি, মানে আমার জাস্ট মনে আসছে তাই আমি বানাইতেছিলাম। তো ফার্স্টে আমি একটা ব্লু কালার অ্যাপ্লাই করছিলাম। তো আমি এখানে অনেক অল্প অল্প কালার অ্যাপ্লাই করতেছিলাম, কারণ জার্নাল বুকের পেপারগুলো আসলে না একটু পাতলা টাইপের হয়। তো এইটায় মানে একটু সাবধানে আর্ট করতে হতো। দেন আমি একটা কাঠগোলাপ আর্ট করতেছিলাম, আমি একটা কাঠগোলাপেরই মেবি সিনারি আর্ট করছি। তো ওইটাই দেখাইতেছি। তো এখানে আমি একটি ইয়েলো কালার দিছিলাম। দেন এইটা মোটামুটি প্রায় রেডি। তারপর আমি একটু জার্নাল টাইপ লুক দেওয়ার জন্য এখানে ওয়াশি টেপ লাগাইতেছিলাম। আসলে আমার জার্নালের সম্পর্কে কোনো আইডিয়া নেই, জাস্ট আমার মনে আসছে যে এখানে একটু ওয়াশি টেপ লাগাইলে মেবি একটু জার্নাল টাইপ লুক আসবে, তাই এখানে জাস্ট ওয়াশি টেপ লাগাইতেছিলাম। তো এইটার ফাইনাল লুক দেখতে কিছুটা এমন লাগতেছে, আর আই নো এটা দেখতে খুবই বাজে হয়েছে। তো তারপর গাইস আমি যে ক্লেটা প্যাকেট করে রাখছিলাম ওইটা বের করছিলাম। দেন এটা বের করার পর দেখি যে কিছুটা শক্ত শক্ত হয়ে গেছিলো, বাট এটা পানি ইউজ করলে না একদম ভালোভাবে এটা ইউজ করা যাবে। আই মিন মডেলিং ক্লে যেভাবে ইউজ করো দেন এটাকে ওইভাবে ইউজ করা যায়। তো এইখানে আমি হাত দিয়ে একটু একটু করে পানি দিয়ে এই সাইডের শেপটা আনার ট্রাই করতেছিলাম। অ্যান্ড এইখানে আমি একটা পাতার শেপ আনার ট্রাই করতেছিলাম। অ্যান্ড অনেকক্ষণ ট্রাই করার পর একটা প্রায় পাতা শেপ চলে আসছিল। তো উপরে যে পাতার ডিজাইনটা থাকে না ওইটা আমি আনার ট্রাই করতেছিলাম। আইনো এখানে পুরো ফুল ডিজাইনটা আসে নাই, বাট যা আমি পারছি ওইটাই ট্রাই করছি। তো তারপরে এটা আমি শুকাইতে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো, এটা আমি রাইখা দিছিলাম। তো আধা ঘন্টা পরে এটা পুরোপুরি শুকায় গেছিলো। তো মডেলিং ক্লে শুকাইলে যেমনটা শক্ত টাইপের হয়ে যায়, তো জিপসামও শুকাইলে সেম হয়। তো তারপর আমি রুলার দিয়ে ওই পাতাটার সাইডের যে রাফ অংশগুলো ছিল ওইগুলো একটু কাট করে সমান করতেছিলাম, যেন পেন্টিং করলে একটু সুন্দর লাগে। তো এইখানে আমি ফার্স্টে একটা গ্রিন কালার অ্যাপ্লাই করছি। তো এইখানে আমি একটা ভুল করছি, আমি জেসো অ্যাপ্লাই করার আগেই গ্রিন কালার অ্যাপ্লাই করে দিছিলাম। তো তাই আমি এটা গ্রিন কালার করার পর আবার জেসো অ্যাপ্লাই করছি, দেন আবার গ্রিন কালার করা লাগছে আমার। তো তারপর একটা ডার্ক গ্রিন কালার দিয়ে যে ডিটেলসগুলো আছে পাতার ওইগুলা করতেছিলাম। অ্যান্ড ডিটেলস করার পর মোটামুটি পাতাটা অনেকটাই সুন্দর লাগতেছিল। তো পেন্টিং শিটের পাতার উপর আমি একটু রেজিন অ্যাপ্লাই করছিলাম, বাট ওই ক্লিপটা ডিলিট হয়ে গেছিলো তাই আর অ্যাড করতে পারি নাই। তো এটা ফাইনাল লুক দেখতে এমন লাগতেছে। তো এখানে আমি কিছু পিকচার অ্যাড করে দিব, তোমরা দেখে নিও। তো তারপর আমি রাত্রে একটু পড়তে বসছিলাম, কারণ 2-3 দিন পরে আমার টেস্ট এক্সাম। আমি কিছুই পড়ি নাই আসলে। আমার ইংলিশ এক্সাম ছিল, তাই আমি এখানে একটা প্যারাগ্রাফ টাইপ কিছু পড়তেছিলাম। তো তারপর একটা প্যারাগ্রাফ দিছিল যেটা আমি বইতে খুঁজে পাই নাই, তাই আমি চ্যাটজিপিটিতে সার্চ দিছিলাম। দেন ফুল প্যারাগ্রাফটা চলে আসছিল। আসলে পড়ালেখায় চ্যাটজিপিটি মোটামুটি ভালোই কাজে আসে। তো তারপর এখানে মোবাইল থেকে দেখে দেখে প্যারাগ্রাফটা খাতায় তুলতেছিলাম। তো এত ক্লিপ তো আর দিই নেই, কারণ তোমরা বোরিং হয়ে যাবা। তো তারপর 9টার দিকে আমার পড়া প্রায় শেষ হয়ে গেছিলো, তাই সব কিছু আমি গুছাই থুয়ে দিছিলাম। তো আজকের ব্লগ ছিল গাইস এই পর্যন্তই, আমার এ ডে ইন মাই লাইফের ব্লগ এই পর্যন্তই। তো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে বইলো। অ্যান্ড আই নো এটা খুবই বোরিং ছিল, কারণ আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য কিছু অ্যাক্টিভিটি করছি। অ্যান্ড রিয়েল লাইফে আমি আসলে এত কিছু করি না। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।